আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু করছি। তার কারণ মা আছে খুবই ব্যস্ত। মা যাচ্ছে আজকেও শিলিগুড়ি। বেশ কিছুদিন থেকে মা কিন্তু শিলিগুড়ি যাওয়া আসা করছে ডক্টর দেখানোর জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ মা সুধা ভাত খাচ্ছে। মা যাবে বাজারে কিছু বাজার আনতে। বাজার করে দিয়ে তারপরে কিন্তু মা শিলিগুড়ি যাবে। জানোই তো বাড়িতে লোক না থাকলে মাকেই সব কিছু সামলাতে হয়। বাইরের দিকটা আর ভিতরের দিকটা মানে বাড়ির দিকটা আমি সামলাই। তো এখানে দেখতে পাচ্ছ মা সুধা ভাত খাচ্ছে বলে মাকে আমি ওই 4 থেকে 5টার মতো বড়া ভেজে দিচ্ছি। আর আমার মা না এরকমই। আমার মা সুধা ভাত খেতে খুবই ভালোবাসে। দেখো ভালোবাসাটা বড় কথা না, যখন কিছু থাকে না সেটাকে মানিয়ে নিতে পারে। এখন যেরকম কিছু নেই তো এটা দিয়েই খাচ্ছে। তবে হ্যাঁ, সুধা ভাত খাচ্ছে ঠিকই। লঙ্কা নিয়েছে কতগুলো জানো? 5 থেকে 6টা। ওই 3-4টার মতো লঙ্কা ভাতে মেখে আর 4টা লঙ্কা কামড় দিয়ে খাচ্ছিল আমার মা। তো ভাবলাম সুধা ভাত খাচ্ছে, আমি তরকারিটা বসানোর আগে 4টা মতো বড়া ভেজে দিই, বড়া ভাজা দিয়ে ভাত খাবে। অনেক সকালে ঘুম থেকে উঠেও না কাজ করতে পারিনি। অনেকটা পরিমাণে বৃষ্টি হলো। বৃষ্টির মধ্যে তো আমার কাজ করা বারণ আছে বৃষ্টিতে ভিজে। কিন্তু বৃষ্টিতে ভিজে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। নিজের শরীরের অসুবিধার জন্য করতে পারি না। তারপরে মা ভাত খেয়ে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পর এই যে রান্নাঘরটা গুছিয়ে কাজবাজ কমপ্লিট করে রান্না করেছি কচুর ফুলের তরকারি, একটু ভাজা, একটু ডাল, আর করেছি বড়া ভাজা। বড়া ভাজাটা যেহেতু থাকবে না, মা আর আমি খাওয়ার পর যতটা বাঁচবে বুনুর জন্য দিয়ে পাঠাবো। এবার চলে এসেছি শোয়ার ঘরে বিছানা গুছাতে। আর বিছানার নিচে না অনেকগুলো খড়িগুলো গুছিয়ে রাখি, বিড়ালগুলো ফেলে দেয়। আসলে খড়ি বিক্রি করছি আমরা, আর আমাদের খড়িগুলো অনেকটা বেশি পরিমাণে ভালো আর শুকনো। তো সবাই নিচ্ছে, তো আস্তে আস্তে না শেষ হয়ে যাচ্ছে। আবার আমার মায়া লাগছে, মনে হচ্ছে এটা একটা ব্যবসা হয়ে যাক, সবসময় বিক্রি করব। কিন্তু না, আমাদের বাড়িঘরগুলো খুবই ছোট তো আমাদের এইসব ব্যবসা না হবে না। যাদের বড় বড় বাড়ি এক পাশটা একদম খড়ি, আমাদের এখানে অনেকেই খড়ি বিক্রি করে, তো আমি দেখি। তো এগুলো যেহেতু আমাদের বাড়িরই তাই আমরা বিক্রি করে দিচ্ছি, এর আগেও বলেছি। তো দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট। অনেক কাজ করার পর যখন এই ঘরে এসে বিছানাটা এরকম দেখলাম না, অনেক বেশি খারাপ লাগছিল। আর কি বলতো, যখন অনেকটা তাড়াহুড়ো হয় তখন শোয়ার ঘর বাদ দিয়ে রান্নাঘরটাকে কিন্তু আগে সামলাতে হয়। রান্না বান্না, তারপরে মাকে রেডি করে দেওয়া, মা যেহেতু বাজারে যাবে সমস্ত কিছু রেডি করে দেওয়া, ব্যাগ, টাকা পয়সা, এইসব জিনিস আর কি। তারপরে মা চলে গেল। আর এই সময়টা আমি যে বিছানাটা গুছাচ্ছি না, তার আগে কিন্তু মা রেডি হয়ে শিলিগুড়িও বেরিয়ে পড়েছে। আমি আর তোমাদেরকে দেখাইনি, অনেকবার দেখিয়েছি, মা অনেকবার যাওয়া আসা করছে শিলিগুড়ি। তো এখন আমি ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। আর হ্যাঁ, আমার ড্রেসিং টেবিল ট্যুর দেখতে চেয়েছো, তো আজকের ভিডিওতে আমি কিন্তু আমার ড্রেসিং টেবিলের ট্যুরটা শেয়ার করব। তার আগে ভাবলাম চলো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। কি বলো তো, যে কোনো জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। আর আমার উপরটা নিচটা যেহেতু সবসময় হাত পায় না, ওইগুলো একটু বেশি নোংরা থাকে। মাঝখানে যেহেতু সেখানে মুখটা সবসময় পড়ে, সেই জায়গাটা পরিষ্কারই থাকে। সবসময় মুছতে না সত্যি বিরক্তকর লাগে। একটু আগে কিন্তু মা সামনেটুকু মুছে গেল। ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, ড্রেসিং টেবিলটার হচ্ছিল ট্যুর চেয়েছো, মানে কিরকম দেখতে ভিতরটা। তো আজকে কোনো ব্লগ ভিডিও নাই, ওই বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরটা অনেকটা নোংরা হয়েছে, ঘরটা ঝাড়বো। তো চলো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ড্রেসিং টেবিলটা আমি শেয়ার করব, কোথায় কি আছে, কোথায় কি রেখেছি, পুরোটাই একদম উপর থেকে নিচ পর্যন্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা খুবই সুন্দর, আর অনেকেই ড্রেসিং টেবিলটা পছন্দ করেছো তোমরা, একদম স্মার্ট একটা ড্রেসিং টেবিল বলতে পারো। তো চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটা খুললাম, সব কিছুতেই লক আছে, মানে প্রত্যেকটা রুম বলবো বা খোপ বলবো সব কিছুতেই লক আছে। তো দেখো এটা খোলার পর এখানে রয়েছে 2টা থাক, এই যে একটা, এই যে একটা। থাকটা যদি 3টে করতো মানে তবু ভালো হতো, কারণ উপরটা দেখো এতটার মধ্যে আমার জিনিস রাখা কমপ্লিট হয়ে যায়। এতটা যদি করতো 3টাই এটা, তাহলে একটু বেশি ভালো হতো মনে হয়। তবু 2টা করে দিয়েছে। এখানে জামা কাপড়ও রাখা যাবে, আবার কসমেটিকের জিনিস বা যে যেভাবে পারবে তার মতো করে সাজিয়ে রেখেছে। আমি এইভাবে সাজিয়ে রেখেছি আমার এইটুকু জায়গার মধ্যে মেকআপের জিনিস আর কিছু সাজানোর জিনিস। আমার সাজানোর জিনিস যেহেতু খুবই কম, তো আমার এইটুকুর মধ্যে কিন্তু কমপ্লিট। দেখো এই গেল প্রথমের এই পাশটা, তারপরে যাচ্ছে এই পাশটা। এক পাশটা আগে দেখিনি, তারপরে এক পাশে যাচ্ছি। তো সবার ফার্স্ট উপরেরটা দেখিয়ে দিলাম। উপরে শুধু 2টা থাক আছে, আর এখানে আমার 2টা থাকের মধ্যে হয়ে যায়। একদম নিচেরটা এটা হচ্ছিল, মানে এটা এমন একটা ডয়ার সিস্টেম, আর এটা আমি এমন কাজে লাগিয়েছি, মানে যখন তখন সবসময়ের জন্য কিছু জিনিস হাবিজাবি, এই যেমন জিনিসগুলো এইখানে পড়ে আছে, এই হাবিজাবি সমস্ত জিনিস গুছিয়ে এখানে রেখে দিই। উপরটা পুরো ক্লিন লাগে দেখতে, একদম পরিষ্কার লাগে, আর ভিতরটার অবস্থা এরকমটা থাকে। তো এখানেও দেখো এইভাবে যেই জিনিসগুলো সব সময় দরকার সেটা এখানে রেখেছি। আর এটা খুব ইজি, সে একদমই মানে মানে এইভাবে ছেড়ে দিলে নিজে থেকেই ঢুকে যাবে আস্তে আস্তে, এরকম একটা ব্যাপার। আর খুবই একদমই বলতে পারো কোনো শক্তি লাগে না, জাস্ট ধরবো আর হালকা করে এইভাবে করব।
এই পাশে টান মারবো চলে আসবে, এতটা আসে, এতটাই লাস্ট। তো এখানে রোজকার যে জিনিসগুলো লাগে যেরকম ক্লিপ, তারপরে ভ্যাসলিন, মুখে মাখা, তারপরে ক্রিম, এইসব জিনিস, তারপরে কাটা, মানে রোজ এই জিনিসগুলো লাগে যাবতীয় টুকটাক জিনিস, সেইগুলো তো আর সবসময় এইগুলোতে রাখা যায় না, এই জিনিসগুলো সবসময় লক করে রাখা হয়। শুধু এই জিনিসটা লক করা হয় না, এখানে রোজকার যে জিনিসগুলো লাগে সেইগুলো এটার মধ্যে রাখা হয়। আর এটার মধ্যে রাখা হয় কিছু মানে পার্সোনাল জিনিস বা দরকারি জিনিস, যেমন টাকা পয়সা, সোনা গয়না, সেগুলো আমি রেখেছি এখানে। আর এটা সবসময় তালা মারা থাকে, যেহেতু আমার বেশি টাকা পয়সা নেই, আমার এটাতে একদম মানে এটাই ভর্তি করতে পারবো না। তো এটা গেল, এটার মধ্যে রেখেছি জিনিসপত্র সাজানো গুজানো। এখানে রোজকার যা জিনিস লাগে সেটা এখানে রেখেছি। এখানে কিছু পার্সোনাল জিনিস বা যেটা টাকা পয়সা আর কি, সেটা আমি এখানে রেখেছি। আর এটার মধ্যে কিছু এখনও কিন্তু ভালো মতো গোছানো হয়নি। এটার মধ্যে দেখো জামা কাপড় আর ঝুড়ির মধ্যে সাজানো আবিজাবি, যেগুলো মানে দরকার হয়ও না, আবার মাঝে মাঝে দরকার হয়, সেই সব জিনিসগুলো এখানে রেখেছি। যেগুলো দরকার নেই আবার অনেক দিন পর পর লাগে। আর এখানে ওই স্টোর রুমের মতো, যেমন স্টোর রুমে জিনিসপত্র থাকে, লাগে না আবার লাগে, সেরকম। আর এখানে কিছু জামা কাপড়, যেই জামা কাপড়গুলো ভালো কিন্তু পরি না, সেগুলো এখানে রাখা হয়েছে। এখানেও অনেক কিছু রাখা যায়, এই যে জায়গাটা খুবই বড়, রাখা গেলে অনেক কিছু রাখা যায়, কিন্তু আমি আপাতত এইভাবে রেখেছি, খুব বাজে লাগছে দেখতে। তো চলো, আমি তোমাদের যেভাবে ছিল সেভাবেই দেখিয়ে দিয়েছি। আর এবার থাকলো বড়টা। বড়টা একদমই পুরো একটা আলমারি যে হয়, সেই আলমারির মতো। এটা যেহেতু খুব একটা খোলা হয় না, তো একদম পুরো একটা আলমারির মতো বলতে পারো। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থাক করা আছে। আর এখানে অনেক অনেক জামা কাপড় রাখা যায় যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। আমি এখনও ভালো মতো গোছাইনি, শুধু আনার পর জামা কাপড়গুলো বাইরে ছিল, সেগুলো কোনো রকম রেখেছি ঠেসে ঠুসে। তো ঝুড়ি পুড়ি সব হাঁটাবো একদম সুন্দরভাবে, একটাতে কুর্তি, একটাতে প্যান্ট, একটাতে টপ, একটাতে জিন্স, এইভাবে রাখবো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। কিন্তু এখনও সেই সময়টা হয়ে উঠছে না। দেখো এখানে বক্স, তারপরে ঝুড়ি, তারপরে অনেক মানে কি বলবো, এলোমেলো অবস্থায় আছে। তো এখনও ভালো মতো গোছানো হয়নি। এই যে একদম পুরো উপর থেকে নিচ্ছে। এইভাবে খোলা রাখলে তোমরা বুঝতে পারবে ভিতরটা ঠিক কীরকম দেখতে। ড্রয়ারগুলো খুলে রেখেছি। আর নিচটা এক পাশটা আলমারি টু ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের মধ্যে যে থাক থাকে, রেলিং দেওয়া থাকে, পুতুল টুতুল, ফুলের টব, এইসব সাজিয়ে রাখে, সেই সব আমার একদমই পছন্দ না। একদমই পুরো একটা স্মার্ট ডিজাইন থাকবে, তো সেরকমই আমি চেয়েছিলাম। আর এরকমই কিন্তু পেয়েছি। কোথাও কোনো রকম সাজানো গুজানো জিনিস রাখার জায়গা নেই বাইরে, সব ভিতরে গুছিয়ে রাখার জন্য রেখে তারপরে পুরো একদম লক সিস্টেম করে রেখেছি। তো এই যে এই গেল আমার পুরো ড্রেসিং টেবিলটা। চওড়াটা কতটা না আমি ঠিক জানি না, লম্বাটা অনেকটা বেশি, তবে আমি জানি না, একটা আইডিয়ারে বললাম, কেন কি আমার থেকে অনেকটা বড়। তো এই যে মেনলি নেওয়া আমার যেটা জামা কাপড় রাখা, তারপরে আয়না দেখা মানে মুখ দেখানো, জামা, ওইখানে আবার সাজানো গুজানো জিনিস রাখা, যার জন্য এরকম ধরনের একটা ড্রেসিং টেবিল আমি মনে মনে ভেবে রেখেছিলাম। তো চলো এবার সমস্ত দরজা বন্ধ করে দেই। এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, তার কারণ ড্রেসিং টেবিল থাকলে কি হয় বলো তো, এই যে জিনিস জায়গাগুলো থাকে, এই জায়গার মধ্যে বিভিন্ন রকমের জিনিস যেমন আমাদের লাগে, রোজ লাগে, অনেক কিছু লাগে, তো সেগুলো এইভাবে ছড়িয়ে থাকে। সবসময় তো গোছানো সম্ভব না। উপরে যেমন এখন যেমনটা এইভাবে ছড়িয়ে আছে, ঠিক সেইভাবে ছড়িয়ে থাকে। যেমন বডি অয়েল, তেল, তারপরে লাইট, কেচি, যা যা লাগে সেগুলো এইভাবে ছড়িয়ে থাকে। সেটা কিন্তু দেখতে কিন্তু খুব বাজে লাগে। তো সমস্ত জিনিস গোছানো না থাকলে এইভাবে হাতে করে নিয়ে এই জায়গাটার মধ্যে রেখে এই জায়গাটা এরকম করে ঢেকে দিলেই কিন্তু দেখতে সুন্দর লাগে। এই জিনিসগুলো তো আর গুছিয়ে রাখা যায় না, তাই না? এগুলো আমাদের সব সময় লাগে, প্রতিটা মুহূর্তই বলতে পারো এগুলো আমাদের লাগে। চিরুনি, তারপরে সিঁদুর, আমার মায়ের সিঁদুর, ভ্যাসলিন, তালা চাবি যেমন রোজ লাগে তালা মারার সময়, তারপরে তেল, যার জন্য এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে যে সব কিছু একবারে এখানে রেখে ভিতরে রেখে দিলাম, ব্যাস। আর এটা তো জানোই আলমারির মতো, এখানে জামা কাপড় সুন্দরভাবে রাখলে সুন্দর লাগবে দেখতে। তো চলো, এই ছিল আমার ছোট্ট একটা ড্রেসিং টেবিলের ছোটো মোটো একটা ট্যুর।
কাল রাতে না একা একা বসে বাদামগুলো ফাটাচ্ছিলাম আর খোসা থেকে বাদামের যে দানাগুলো আছে বীজগুলো সেগুলো বের করছিলাম। অনেকটা আশা নিয়ে করেছি। আমি ভেবেছিলাম আগেরবার আমার শরীর খারাপ করেছিল, বাদাম খেলে আমার বমি আসে, মাথা ঘোরায়, তো ভেবেছিলাম হয়তো অন্য কোনো কারণে ছিল। তো এবারও করেছি, জানি আমার বাদাম খেলে অস্বস্তিকর লাগে, তবু না এবার করেছি। তারপরে এত কষ্ট করে বাদামগুলো ফাটিয়ে ভেজে খাবো, 2 থেকে 3টা খেয়েছি। তারপরে শুরু হয়েছে শরীরটা অস্বস্তি, মানে সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে আমার শরীরে যাওয়ার পর কতটা মানে গোলাচ্ছে, গা গোলাচ্ছে, এরকম একটা ভাব লাগে। তারপরে একটা কেক নিয়ে এসে খেয়েছি। তারপরে বাদাম খাওয়ার পর কী খাবো আর কি না খাবো, এত পরিমাণে বাজে লাগে। তারপরে দেখো বাদামগুলো তো নষ্ট হয়ে যাবে, তো একটুখানির মতো ভিজেছিলাম, সেটা দেখানো হয়নি। আর আজকে যেহেতু মা শিলিগুড়ি যাচ্ছে, তো একটা জিনিস না আমি বানানোর পর যদি খেতে না পারি, সেই জিনিসটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, কিন্তু খাওয়ার লোক নেই বাড়িতে। তার জন্য বাদামটা বুনুকে, মার দ্বারা বুনুকে পাঠিয়ে দিয়েছি, তো ওখানে বসে খেতে পারবে ও যখন রুমে থাকবে। আর আজকেই লাস্ট যে আমি বাদাম ছুলে খেয়েছি, আর কখনো মনে হয় খাবো না। কিন্তু আমি খুব লোভী একটা মানুষ, লোভ সামলাতে পারি না বলে ওই মানুষ যদি গল্প করতে করতে আমাকে দিয়ে দেয় না, আমি খেয়ে নিই, পরে আমার অনেকটা খারাপ লাগে। তো চলো, এই ছিল আজকে ছোট্ট মোটো একটা ভিডিও, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো, আজকের মতো টাটা।